তিরমিজি শরীফের 2527 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 1338 নম্বর হাদিস। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام إليها ربي فقال لمن هي يا رسول الله। নবীজি বলেন, জান্নাতের মধ্যে এমন কিছু ঘর থাকবে, কক্ষ থাকবে স্বচ্ছ, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, যেটা তার বাহির থেকে ভেতর দেখা যাবে এবং ভিতর থেকে বাহির দেখা যাবে, এমন স্বচ্ছ। ফাকামা ইলাইহা রাবিয়ুন, একজন বেদুইন, অচেনা অপরিচিত ব্যক্তি, সে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ লিমান, এত সুন্দর ঘর এটা কাদেরকে দেওয়া হবে? আমরা তাহলে তো আমরাও জিজ্ঞেস করতাম, কি বলেন, এই ঘর কাকে দেওয়া হবে? এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি। নবীজি বললেন, হিয়া লিমান আতাবাল কালাম, যে এই ঘর ওই ব্যক্তিকে দেওয়া হবে যে মিষ্টি কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে না, কথার মধ্যে কোনো রসকস নাই। আসলে না এরকম মানুষ, মানুষকে কথা বলতেছে মানে যেখানে কি করতেছে, খটখট করে পিটন দিচ্ছে, এগুলো মানুষ জান্নাতি মানুষ না। অন্য হাদিসের মধ্যে আসছে। তো এই স্বভাব যাদের আছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা চাই। এজন্য মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা চাই। লিমান আতাবাল কালাম, যে মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে। ওয়া আতামাত তাআম, এবং মানুষকে খাবার খাওয়ায়। ওয়া আদামাস সিয়াম, এবং বেশি বেশি রোজা রাখে, সর্বদাই কি রাখে, রোজা রাখে। ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টিতে রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, যে অবস্থায় মানুষ ঘুমায়। এই হাদিসের মধ্যেও নবীজি বয়ান করলেন, যারা রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বে এমন স্বচ্ছ ঘর তাকেই দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চেষ্টা